মহকুমা শাসক নয়, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন পুরপ্রধান। এসআইআর শুনানির মাঝেই মেদিনীপুর পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়। বিজ্ঞপ্তিতে লেখা এসআইআর এর জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মিলবে মেদিনীপুর পুরসভা থেকে। এমনকি অফিস টাইমের বাইরে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পুরপ্রধানের অফিস থেকেও মিলবে এই সার্টিফিকেট। আর পুরসভার এই বিজ্ঞপ্তিকে ঘিরে চর্চা তুঙ্গে। বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই সার্টিফিকেট পেতে পুরসভায় ভিড় জমিয়েছেন একাধিক মানুষ। আর কি নিতে এসছো এখানে? এখানে রেসিডেন্ট সার্টিফিকেট নিতে এসেছি। চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আমরা সব রকম সহযোগিতা করবো, তার জন্য এসেছি আর কি। প্রশ্ন উঠছে, পুরসভার দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি নির্বাচন কমিশন গ্রহণ করবে? মেদিনীপুরের ইআরও তথা মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, পুরসভার দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একদমই গ্রহণযোগ্য নয় এসআইআর শুনানির ক্ষেত্রে। হ্যাঁ, 11 পয়েন্টে যে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, সেক্ষেত্রে কম্পিটেন্ট অথরিটি অন্তত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখন অব্দি যে সমস্ত প্রাপ্ত অর্ডার, সেক্ষেত্রে জেলাগুলোর জন্য এসডিওকেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেখুন মিউনিসিপ্যালিটি হোক, ব্লক হোক বা যেই ইস্যু করুক, কোথাও কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে কিন্তু সে কিন্তু মেনশন করতে পারবে না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডেফিনেটলি দিতে পারে লোকাল গভর্নমেন্টের থেকে, সেখানে কোনো কাউন্সিলরও দিতে পারেন, ইও বা এফও যারা আছেন মিউনিসিপ্যালিটি তারাও দিতে পারেন, ব্লকের ক্ষেত্রে বিডিও সাহেবও দিতে পারেন, এমনকি গ্রাম পঞ্চায়েতের প্রধানও দেন। কিন্তু যদি পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বলেন, সেটা আইনত অন্তত পশ্চিমবঙ্গের বর্তমান যতটুকু অর্ডার যা বেরিয়েছিল শেষ পর্যন্ত, সেটাতে কিন্তু এখন অব্দি এসডিওকেই দায়িত্ব দেওয়া রয়েছে এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটটা ইস্যু করার জন্য। এবং আমরাও যখন এসডিও অফিস থেকে ইস্যু করবো, যারা মিউনিসিপ্যালিটির বাসিন্দা, তাদের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য ডকুমেন্ট, যতগুলো ডকুমেন্টের মধ্যে বললাম তার মধ্যে ওয়ান অফ দ্য ডকুমেন্ট সেটা কিন্তু ওই মিউনিসিপ্যালিটির ডকুমেন্ট একটা হচ্ছে, কিন্তু সেটাই ওয়ান অ্যান্ড অনলি নয়। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, ভুয়ো ভোটারদের সাহায্য করার চেষ্টা চলছে। পুরসভার দেওয়া এই সার্টিফিকেট নিয়ে শুনানিতে গিয়ে মানুষ আরও বেশি বিপদে পড়বে বলেও দাবি গেরুয়া শিবিরের। জেলাশাসক ও কমিশনের কাছে লিখিত অভিযোগ বিজেপির। পৌরসভার চেয়ারম্যান মুড়িমুড়িতির মতো বেআইনিভাবে ইসিআই গাইডলাইনকে না মেনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভুয়ো ভোটারদের সহযোগিতা করছেন। ভুয়ো ভোটাররা ভোটার লিস্টে থেকে আবার ছাপ্পা ভোট দিতে পারে। সেজন্য আমি ইতিমধ্যেই নির্বাচন কমিশন, ডিএম, এসডিওকে অভিযোগ জানিয়েছি ইমেল মারফত। অবিলম্বে এগুলো বাতিল করতে হবে। অবিলম্বে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে হয়রানি দেওয়ার জন্য অবিলম্বে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানকে শোকজ করতে হবে, জবাব চাইতে হবে, নোটিশ জারি করতে হবে। পাল্টা সাফাই মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের, তারা নিয়ম কানুন জানেন না। মেদিনীপুরের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। যা যা ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কাদের মাধ্যমে না আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, ইও অথবা ফিনান্স অফিসার, মানে গভর্নমেন্টের আধিকারিক যারা আছেন। তো সেটা তো ওনাদের পক্ষে তো সম্ভব নয়, তাই আমাদের কাউন্সিলররা প্রথমে দেন, তারপরে সেটা চেয়ারম্যানের কাছে আসে। চেয়ারম্যান সেটা হচ্ছে আমাদের ইও বা এফওর কাছ থেকে সার্টিফিকেট করে ওই যাদের হিয়ারিং এ কল আছে তাদেরকে দেয়া হচ্ছে। যারা এই কথাটা বলছে, অভিযোগ করছে, তারা কোনো নিয়ম কানুনও জানে না। আর তাদের তো পৌরসভায় কোনো কাউন্সিলর নেই, তারা জানবে এটা কি করে? তাদের কোনো জনপ্রতিনিধি মেদিনীপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে তাদেরকে। এইসব না জেনে অবাস্তবের মতন যারা কথা বলে, তাদের জন্যই এই দলটার এই অবস্থা। বিজেপি এসআইআর ইস্যুতে ক্রমশ চড়ছে পারদ। এখন পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলবে সময়। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।